মিলবে না, কিন্তু ভাষা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিও কথা কোনো দিন আকাশ থেকে ইনফরমেশন প্রত্যাদেশ না আসলে উনি বলতেন না। উনি বলছেন এক্ষুনি একটা মানুষ মসজিদে ঢুকবে, সাহাবারা দেখো লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। সাহাবারা কান খাড়া করে দিয়েছেন, চক্ষু খুলে দিয়েছেন, অপেক্ষমান হয়ে দাঁড়ালেন লোকটি কে, যেই লোকটি এক্ষুনি ঢুকবে জান্নাতে যাবে। তখন দেখছেন একজন মানুষ প্রবেশ করলেন, রাজুলুম মিনাল আনসার। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ আনসার? আনসার কাকে বলা হয়? আনসারের সংজ্ঞা কি? আনসার মানে সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী, হেল্পার। আর মক্কা থেকে যারা স্থানান্তরিত হয়ে মদিনা গিয়েছিলেন, মদিনাতে যে সমস্ত আনসারীরা মুহাজিরদের সাহায্য করেছিলেন অর্থ, টাকা, পয়সা, জমি জায়গা, ধন মাল দিয়ে, এমনকি যাদের স্ত্রী বেশি ছিল স্ত্রী দিয়েও সাহায্য করেছিলেন, এরা হচ্ছে আনসার। এটা হচ্ছে আনসারদের ডেফিনেশন, সাহায্যকারী। এবার দেখলেন রাজুলুম মিনাল আনসার, এই লোকটি আনসারের একজন মানুষ। তখন সাহাবীরা দেখলেন, দেখেই থাকলেন। দ্বিতীয় দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ভাষা ওই মসজিদের মধ্যে বলছেন, সায়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। এক্ষুনি একটা মানুষ প্রবেশ করবে যে লোকটা জান্নাতের অন্তর্ভুক্ত। আবার সাহাবীরা চোখ খাড়া করলেন, কালকে তো একজন জান্নাতের অন্তর্ভুক্ত হয়েছেন, আজকে আবার কি হবে দেখি। দেখেন ওই ব্যক্তি প্রবেশ করছেন যেই ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিলেন। তৃতীয় দিন একই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার সাহাবীরা অপেক্ষমান হয়ে দাঁড়ালেন। দেখছেন ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রথম দিন এবং দ্বিতীয় দিন মানে 3 দিন একজনের বিষয়ে আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করছেন। 11,073 নম্বর হাদিস, মুসনাদ আহমদের হাদিসের সনদ বিশুদ্ধ। তখন ওই মজলিসে বসেছিলেন একজন সাহাবী, যার নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি মারা যাওয়ার পরে অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন। উনি ভাবলেন যে এই লোকটিকে আল্লাহ রাসূল 3 দিন পবিত্র মুখ দিয়ে জান্নাতি ঘোষণা করছেন, নিশ্চয় এই লোকটার কোনো গোপন আমল আছে। তখন তার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য তার বাড়িতে গিয়ে ওই সাহাবীকে বললেন, ভাইয়া একটা কথা বলছিলাম। কি কথা? একটু মিথ্যার আশ্রয় নিয়ে বললেন, আমার আব্বার সঙ্গে আমার ঝগড়া হয়েছে, 3 দিন 3 রাত আপনার বাড়িতে থাকতে চাইছি, দয়া করে যদি একটু থাকতে দেন আমি খুব উপকৃত হতাম। তখন ওই আনসারি সাহাবী বলছেন, জি দরজা খোলা আছে, আসুন থাকুন না। 3 দিন 3 রাত থাকার পরে যখন বিদায় নিচ্ছেন, শুধু তার আমল দেখতে গেছিলেন। নবীজির ভাষা, বিদায় নেওয়ার সময় খুলে বলছেন, খুলে, ভাইজান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন আপনাকে জান্নাতের অন্তর্ভুক্ত বলে পবিত্র মুখ দিয়ে ঘোষণা দিয়েছেন। অতএব আমি একজন সাহাবী রাসূল, আমি আপনার কাছে এসেছিলাম, আমি আপনার কাছে মিথ্যার আশ্রয় নিয়েছি, দয়া করে আপনি ক্ষমা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেছে। অতএব সাহাবী রাসূল রে, একটা কথা শুনালেন, নবীজি 3 দিন আপনাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, কিন্তু আমি আপনাকে পরীক্ষা করছিলাম, দেখছিলাম। পরীক্ষা নয়, আমি আপনাকে দেখতে এসেছিলাম এমন কি আমল করেন আপনি, যেই আমলের কারণে বিশ্বনবী আপনাকে 3 দিন জান্নাতি ঘোষণা করলেন। কিন্তু সাহাবী রাসূল, বেশি কিছু আমল আমি আপনাকে দেখতে পেলাম না। আপনি 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করেন, আপনি ফরজ রোজা আদায় করেন, বুঝতে পারলাম। 3 দিন থাকলাম, একটা নফল রোজাও দেখলাম না, অতিরিক্ত কোনো আমলও দেখতে পেলাম না। একটা আমলের কথা নাম ধরেই তিনি বলে দিলেন, আমর ইবনুল আস, ওরে আনসারী সাহাবী, আমি আপনাকে তাহাজ্জুদ পর্যন্ত পড়তে দেখতে পেলাম না। আপনাকে কেন জান্নাতি ঘোষণা করেছেন নবী আমি জানি না, কিন্তু নিশ্চয় কোনো গোপন আমল আপনার হতে পারে। দয়া করে ওই আমলটু একটু আমার সামনে প্রেজেন্টেশন করেন, আমাকে একটু বলেন, আমি ওই আমলটা করে জান্নাত পেতে চাই। আনসারী সাহাবী বললেন, নবীজির সাহাবী কর্ণপাত করে শুনুন, আমি কোনোদিন এমন বেশি কিছু আমল করিনি, আমি তো জান্নাতে যাব না নিজেই জানি না, কিন্তু নবীজি কেন জান্নাতি ঘোষণা করেছেন আমার জানা নেই। আমি কোনো ভালো আমল করতে পারি না, তবে একটা আমল আমার জীবনে করি। আমলটা কি? যেদিন আমি ঘুমাতে যাই, সমস্ত কাজ শেষ করে দিয়ে রাত্রি 9টার পরে এশারের সালাত আদায় করে যখন বিছানায়
রাত্রিবেলায় ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় এটাই জীবনের শেষ রাত মনে করে কার সঙ্গে ঝগড়া হয়েছে ব্যবসা করতে গিয়ে, কার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়েছে, আমার বাপকে কে মারতে এসেছিল, আমার স্ত্রীকে গালিগালাজ করেছিল কোনো ব্যক্তি, আমার সন্তানকে প্রহার করেছে, আমার জানি মালি শত্রু আমাকে পেলেই হত্যা করবে, এমন শত্রু যদি আমার কাছে আসে, আমি ওই রাতে যখন রাত্রিবেলায় সারাদিন কাজ শেষ করার পরে ঘুমাতে যাই, সমস্ত শত্রুকে ক্ষমা করে দিয়ে এটাই জীবনের শেষ রাত মনে করে নিষ্কলুষ নির্ভেজাল দীপ্তিমান উজ্জ্বল পরিষ্কার স্বচ্ছ একটা অন্তর নিয়ে জীবনের শেষ রাত মনে করে ঘুমিয়ে যায়। অন্য কোনো কাজ আমার দ্বারাই সম্ভব নয়। কি করেন উনি? আমলটুকু বুঝতে পারলেন? আমলটুকু কি? যখন রাত্রিবেলায় ঘুমাতে যায়, যত বড়ই শত্রু হোক ওকে পেলেই হত্যা করবে, জীবনের শেষ রাত মনে করে পৃথিবীর সমস্ত হিসাব মিটিয়ে দিয়ে সবকে পরিষ্কার অন্তর দিয়ে ক্ষমা করে দিয়ে জীবনের শেষ রাত মনে করে ঘুমিয়ে যায়। এইটা কাজটাকে আমরা করি। আপনারা বলেন তো এই কাজটা কি সহজ না কঠিন? বলেন, কাজটা সহজ না কঠিন ভাই? অত সহজ নয় যত সহজ আমি আপনি মনে করছি। একটু আগে আপনার স্ত্রীকে গালিগালাজ করেছে, আর একটু পূর্বে আপনার সন্তানকে তামাচা মেরেছে, আপনাকে পেলেই হত্যা করবে এরকম শত্রু, আপনি ঘুমানোর সময় ক্ষমা করে ঘুমাতে পারবেন তো? আমি এই জন্য বলি যে জান্নাত হচ্ছে এইরকম আর জাহান্নাম হচ্ছে এইরকম। হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি হুফফাতিন নার বিশ-শাহওয়াত। জান্নাত পেতে গেলে কাঁটা তারের বেড়া দিয়ে জান্নাতকে ঘেরা আছে, কঠিন কঠিন আমল করে জান্নাত নিতে হবে। আর জাহান্নাম পেতে গেলে মন চাহি জিন্দেগি যাপন করলেই জাহান্নাম চলে যাবেন সোজাভাবে। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অতএব জান্নাত পেতে গেলে আমলটা জান্নাতি আমল, কষ্টের আমল। কনকনে সময় এখন জালসা শুনতে শুনতে 1টা বেজে গেছে, বাড়ি গিয়ে ফজরের সালাতের সময় মুয়াজ্জিন আজান মেরেছে, কঠিন ঘুম, কঠিন ঘুম, ওই আরামের শয্যা ঘুম ত্যাগ করে মসজিদে হাইয়া আলাস সালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওমের ডাক শুনে মসজিদে গিয়ে নামাজ পড়া খুবই কঠিন। এই জন্য তো জান্নাত যাওয়াটাই কঠিন। কেন বলেন তো? এই জন্য যে জান্নাত নামাজ এটা আমাদের কাছে ভারী। বলেনি তোমার উম্মত এতটুকু করতে পারবে না, তুমি আবার যাও, আবার যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জি না, আমি যাব না, আমি যাব না, আর আল্লাহর কাছে আর যেতে পারবো না, লজ্জায় পড়ে গেছি। 50 ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তে নিয়ে আসলাম, আর কত কম করতে বলছেন? তোমার উম্মতের পক্ষে এটাও ভারী হবে, তুমি আবার যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাননি। কেন যাননি? হাদিসের শব্দের শেষ অংশে এই কথাই এসছে যে আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন 5 ওয়াক্তের নামাজি তোমার উম্মত পড়বে, 50 ওয়াক্তের নেকি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, 50 ওয়াক্তেরই নেকি দেব, নামাজ 5 ওয়াক্তের পড়বে তোমার উম্মত, এ কথা সত্য। তবে আমার কথা রদ হবে না, এটাও সত্য। আল্লাহ বলছেন আমার কথা রদ হবে না, এটাও সত্য। মানে যে 5 ওয়াক্ত শিখিয়েছি এখান থেকে আর কমানো যাবে না, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে 5 ওয়াক্তের নেকি মানে 50 ওয়াক্তের যে নেকি দেব, এখানেও কোনো কনফিউজ থাকবে না। এর হাদিসের এই আলফাজের ব্যাখ্যাগুলো অনেক মুহাদ্দিসিন ইকরাম অনেকভাবে নিয়েছেন। তাহলে যদি 50 ওয়াক্ত হয়, আপনি মিনিমাম একটা হিসাব করেন তো ভাইয়া, একটু হিসাব করেন। 50 ওয়াক্তের নামাজ যে আমাদের উপরে ফরজ ছিল, তাহলে একটা জায়গা আপনি আসুন তো, জায়গাটা কোথায়? 1 ওয়াক্তে নামাজ পড়তে মিনিমাম টাইম কতক্ষণ লাগে? কতক্ষণ? আধ ঘন্টা। আপনি জিকির আজকার নিয়ে আধ ঘন্টা ধরেন, ফরজ সুন্নাত সব মিলিয়ে বাদ দেন, 25 মিনিট করে ধরেন। 25 ঘন্টা, 24 ঘন্টা, 23 ঘন্টা আপনি নামাজে কাটতো আপনার। 50 ওয়াক্তের সালাতের যদি নেকি আপনি নিতেন বা 50 ওয়াক্তের সালাত যদি পড়তেন, তাহলে আমরা যে নামাজ পড়ছি 5 ওয়াক্তের নেকি পাচ্ছি, 50 ওয়াক্তের এই যে বসে আছেন ইনশাআল্লাহ নামাজের নেকি পাচ্ছি, পাই না? কত ওয়াক্তের নেকি দিবেন আল্লাহ? 50 ওয়াক্তের। রাস্তাঘাটে চলছেন, নামাজের নেকি পাচ্ছেন। কেন পাচ্ছেন? যে আল্লাহ তাআলা 50 ওয়াক্তের নেকি দিবে। 50 ওয়াক্তের নেকি নামাজ পড়তে আপনাকে 22-23 ঘন্টা লাগতো, মিনিমাম 20 ঘন্টা মিনিমাম লাগতো, মিনিমাম টাইম নেকি পাচ্ছেন। এটা আল্লাহ তাআলার একটা দয়া এবং আল্লাহ তাআলার বিশাল বড় রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য বলছি,
এবং এই বিষয়টা অনুধাবন করতে এবং বিষয়টাকে পর্যবেক্ষণ করতে অনুরোধ করছি, এই জন্য যে আমাদের সকলে যারা এখানে বসে আছি, কিসের জন্য বসে আছি ভাই? কিসের জন্য? জান্নাত যাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য, তাই না? আমাদের উদ্দেশ্য এটাই না? শিরক করিও না, বেদাত করিও না, হারাম খেও না, অবৈধ রুজি খেও না, সব কিছুর মেন নিচড় এতগুলো মাদ্রাসা, এত জালসা, এত প্যান্ডেল, এত বক্তা, এত কিছু কিসের জন্য? কি উদ্দেশ্য? কি? জাহান্নাম থেকে বাঁচা। তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য পারপোজ অফ আওয়ার লাইফ? আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এটাই হচ্ছে মেন সফলতা। চারটা ছেলে চাকরি পেয়েছে, আমি চাকরি করি, আমি প্রফেসর, সে ডাক্তার, সে ইঞ্জিনিয়ার, এটা সফলতা নয়। সফলতা মূলত হচ্ছে জাহান্নাম থেকে বেঁচে উঠতে হবে, এইটা হচ্ছে মেন সফলতা। এখন আমি 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা বেতন পাই, ধরেন 1 মিনিট বের হলাম, ফোনটা এলো, কি ক্যান্সার হয়ে গেছে, কোথায় যেতে হবে? মুম্বাই যেতে হবে। ট্রিটমেন্ট হলো, সার্জারি হলো, কেমোথেরাপি হলো, সব হলো, তারপরে পেশেন্ট বাঁচলো না। 14 লক্ষ, 14 কোটি টাকা দিয়ে পেশেন্টকে বাঁচা যাবে? বাঁচা যাবে? 100 কোটি টাকা খরচ করে দিয়ে পেশেন্টকে বাঁচা যাবে? যদি আল্লাহর তার ওইভাবে অসুখ দিয়ে মৃত্যু লিখে রাখে, বাঁচা যাবে কি? যাবে না। তাহলে উদ্দেশ্যটা কি? পৃথিবীর পিছনে আমরা যাদের পিছনে দৌড়াচ্ছি তারা মূলত আসল জায়গায় নেই। কারা আসল জায়গায় আছে? যারা একটা সময় নিয়ে আল্লাহকে ডাকতে পারছে তারাই আসল জায়গাতে রুকে আছে। বন্ধুগণ, একটা হাদিস আপনাদের সামনে তুলে দিই। সাহাবায়ে রাসূলেরা কি নিয়ে গবেষণা করতেন? এই যে সাহাবী আমর ইবনুল আস, নবীজি মারা যাওয়ার পরে অনেক দিন পৃথিবীতে বেঁচে ছিলেন, এই সাহাবী রাসূল মৃত্যুর সময় বিছানায় পড়ে এত কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে জল, বিছানার চাদর ভিজে যাচ্ছে। স্ত্রী গিয়ে বলছেন, স্বামী যান, আপনি কি অবুঝ হয়ে গেলেন? নবীজির কাছে এতদিন যাবৎ বসবাস করার পরে আপনি কিভাবে কাঁদছেন? এত ভেঙে পড়ছেন কেন? এত কাঁদার পিছনে কারণটা কি আপনার? তখন ওই সাহাবী রাসূল বলছেন, বিবি আমার কাঁদার পেছনে বড় কোনো কারণ নাই। কারণটা শুনে নাও রে বিবি। নবীজি যখন পৃথিবীতে বেঁচে ছিলেন আর আমি যখন অমুসলিম ছিলাম, অমুসলিম অবস্থায় নবীজিকে যত বেশি ঘৃণা করতাম, পৃথিবীতে মুসলমান হয়ে আর অত বেশি ঘৃণা করতাম না। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো নবীজিকে বাসতাম। যেদিন নবীজির কাছে আসলাম, নবীজির হাতটাকে ধরে ইসলাম গ্রহণ করব বলে সিদ্ধান্ত নিলাম। নবীজির হাতটাকে বাড়িয়ে দিয়ে হাতটাকে টেনে নিলাম, দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিব আল্লাহ হে, ইয়া নবী আল্লাহ হে, আল্লাহর নবী গো, একটা প্রশ্ন আপনার কাছে আছে, দয়া করে উত্তরটুকু দেবেন। বিশ্বনবী বললেন, কি প্রশ্ন? তুমি বলো, উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সব চাইতে বেশি ঘৃণা আপনাকে করতাম গো নবীজি, আপনাকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। অতএব এখন ইসলাম গ্রহণ করার উৎসাহ ভিতরে জেগেছে, ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে এসেছি। সবচেয়ে বেশি ভালো আপনাকে বাসি গো নবী, সবচেয়ে বেশি ভালো আপনাকে বাসি। এত ভালোবাসা অন্য কাউকে দিতে পারি না। স্ত্রীকে বললেন, বিবি রে, যেদিন নবীজি বেঁচে ছিলেন হাতটা ধরে নবীজিকে বলেছিলাম, আপনাকে বহু অকথ্য ভাষায় গালিগুলোজ করেছি, আপনাকে অকথ্য ভাষায় কথা বলেছি, আড়ালে আপনাকে অতি ঘৃণা করতাম, ফলে অনেক গালিগুলোজ করেছি। এই পাপগুলো ক্ষমা হবে না? হবে না? ইসলামের দৃষ্টিকোণ থেকে পাপগুলো ক্ষমার একটা রাস্তা বলে দেন। বিশ্বনবী বলেছিলেন, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, কর্ণপাত করে তুমি শুনে নাও, যেদিন তুমি ইসলাম গ্রহণ করবে দুটো ফর্মুলা তোমাকে জেনে নিতে হবে। আল হিজরাত তাহাদেমু মা কানা কাবলাহা, আল ইসলাম ইয়াহাদেমু মা কানা কাবলাহু। হিজরত মানে এখানে আপনার ধর্ম ঠিকঠাক পালন হচ্ছে না, চতুর্দিক ইসলাম বিরোধী শত্রুরা আপনাকে ঘেরাও করে নিয়েছে, আপনি ইসলামকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে পারছেন না, এখানটা ছেড়ে দিয়ে আপনি অন্য জায়গায় চলে যাবেন। অন্য জায়গায় যখন চলে যাবেন, এই জায়গাটা ইসলামের স্বার্থে ছেড়ে দিলেন। অতএব বিশ্বনবী বলেন,
জানেন তোমার অতীতের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। আর একটা কাজ, যদি আপনি ইসলাম গ্রহণ করেন তবে আপনার সমস্ত অতীতের পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। এই দুইটি জায়গাতে তোমার সমস্ত পাপ ক্ষমা হবে। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রে, তুমি কর্ণপাত করে শুনে নাও, তোমাকে চিন্তা করতে হবে না, দুঃখ নিতে হবে না। অবশ্যই বলছি, রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। তুমি আজকে থেকে ইসলাম গ্রহণ করার পরে টিকে রাখো। বিবিরে আমার, আমি শুধু এতটুকুই চিন্তা করি, নবীজি যখন বেঁচে ছিলেন আমাকে একটা সার্টিফিকেট দিয়ে গেলেন, সেই সময় যদি আমি মারা যেতাম জান্নাত পেয়ে যেতাম। নবীজির মরা অনেক দিন হয়ে গেল, পৃথিবী ছেড়ে দিয়ে তিনি চলে গেছেন, আর আমি একা পৃথিবীতে অনেক দিন যাবৎ বেঁচে আছি। অতএব বিবিরে, এখন তো আমি দেখতে পাচ্ছি না নেকির পাল্লাটা কোথায় আর পাপের পাল্লাটা কোথায়। এইটা হচ্ছে নেকির পাল্লা, এটা হচ্ছে পাপের পাল্লা। এই নেকির পাল্লা ভারী হবে না পাপের পাল্লাটা ভারী হবে আমার জানা নেই। এখন মরে গেলে জান্নাত পাবো না এতটুকু ধারণা কনসেপ্ট আমার নেই। অতএব এই ভয়ে কাঁদছি, পৃথিবী ছাড়ার মোহে আমি কাঁদিনি। সাহাবী রাসূল পৃথিবী ছাড়ার ভয়ে নয়, কবরের ভয়ে কাঁদছে। আমি আপনি কোথায়, কোন জায়গায় আছি? কতদিন চোখের জল ফজরের আজানের আগে উঠে দূরে কাজ সালাত আদায় করে আল্লাহর কাছে কেঁদেছেন? কতদিন চোখের জল ফেলে আল্লাহর দরবারে কেঁদে নিজের পাপকে ক্ষমা করার জন্য চেষ্টা করেছেন? অনেক ট্রিটমেন্ট চলছে হায়দ্রাবাদে। কম লিখেছি না, 30-35টার মধ্যে। মাইক আছে না? শ্রোতা সব এদিকে তো, হ্যাঁ। নারে তাকবীর। এবার আসি, তাহলে সাহাবী রাসূল কেন কাঁদছেন? আখিরাতের ভয়ে কাঁদছেন। আমাকে কি কিছু কালেকশন করতে হবে? কিছু কালেকশন কি আমাকে করতে হবে? মানে 8:30 অবধি টাইম, ওই জন্য বলছি, বললে তো আমাকে 10 মিনিট আগে বলতে হবে। এবার বলছিলাম একটা জায়গায় আসি আমি, সেটা কি? সাহাবী রাসূল কাঁদছেন। কেন কাঁদছেন? কিয়ামতের ভয়ে, আখিরাতের ভয়ে, কবরের শাস্তির ভয়ে। আপনি চিন্তা করেন, যদি আখিরাতের আসল চিত্রটা, কিয়ামতের এবং জাহান্নামের আসল চিত্রটা আপনাদেরকে বুঝাতে পারতাম। আমি বুঝাতে অক্ষম, আই এম আনএবল টু মেক আন্ডারস্ট্যান্ড ইউ। আমি অবশ্যই অক্ষম, আপনাদেরকে বুঝাতে পারছি না। জাহান্নামের আসল চিত্রটা এবং কবরের আসল চিত্রটা যদি বুঝাতে পারতাম, যদি সক্ষম হতাম, তাহলে অবশ্যই এখান থেকে উঠে যেতে পারতেন না। এখানে বসে আছেন, একটা ফজিলতে বসে আছেন, বেহুশ হয়ে যেত মানুষ যদি আসল চিত্রটা, জাহান্নাম এবং কবরের আসল চিত্রটা ধরে রাখতে পারতাম, বুঝাতে পারতাম আপনাদের। কিন্তু বুঝাতে পারছি না, সম্ভব হচ্ছে না, কারণ এটা আমার কাছে, আমি ব্যর্থ বুঝাতে আপনাদেরকে আসল সত্যটা বুঝাতে। সম্মানিত মুসলিম জাতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মসজিদে নববীতে নামাজ পড়ে বাড়ি ঢুকেছেন। দেখছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে জল বইছে। এত জল। আল্লাহ রাসূল দেখা মাত্রই আম্মা জান আয়েশাকে প্রশ্ন করে ফেললেন, ইয়া আয়েশা
মা ইবকি কে ইয়া আয়েশা, মা ইবকি কে ইয়া আয়েশা, মা ইবকি কে ইয়া আয়েশা। আম্মাজান আয়েশাকে বিশ্বনবী বলেন, আয়েশা রে, তোমাকে কোন শক্তি কাঁদিয়ে তুলেছে রে আয়েশা? কে তোমাকে কাঁদতে বাধ্য করেছে? তুমি কেন কাঁদছো রে আয়েশা? কে তোমাকে কাঁদালো রে আয়েশা? বিশ্বনবী বলেন, ইয়া রাসূলুল্লাহ হে। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, ইয়া নবী আল্লাহ হে, ওগো আল্লাহর নবী, আমি কেন কাঁদছি এটা বলে কোনো সমাধান হবে কি হবে না, এই প্রশ্ন আমি আপনাকে দেব। বিশ্বনবীকে আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দয়া করে আপনি উত্তরটা দেবেন। উত্তরটা আপনাকে দিতে হবে, আমি কেন কাঁদছি গো নবীজি? কাঁদার পেছনে কারণটা কি? কারণটা শুনেলেন। আমি হঠাৎ করে বসেছিলাম জাহান্নামের কথা এবং পুলসাতের কথা, কিয়ামতের বিভীষিকা এবং জটিলতার কথা। আমার ব্রেন যেন ধাক্কা মেরেছে, আর ব্রেন থেকে একটা প্রশ্ন জাগলো, আয়েশা রে, নবীজির কাছে তুমি বসবাস করছো ঠিকই, কিন্তু নবীজি কি তোমাকে বাঁচাতে পারবে আখিরাতের জাহান্নাম থেকে? বিশ্বনবী, আমি আপনার স্ত্রী হিসেবে জীবন কাটিয়ে দিলাম আপনার কাছে। 7 বছর বয়সে আপনার কাছে এসেছি, আমার 7-10 বছর বয়সে আপনাকে আমার জীবন দিয়েছি। অতএব 10 বছর বয়স থেকে আমি আপনার ঘরে থাকি, আপনার কাছে থাকি গো নবীজি। অতএব বিশ্বনবী, দয়া করে একটা প্রশ্নের উত্তর আপনি দেন। উত্তরটা হলো, আমাকে কি আপনি জাহান্নাম থেকে, পুলসরাত থেকে, কিয়ামতের বিভীষিকা এবং জটিলতময় দৃশ্য থেকে কিয়ামতের ময়দানে বাঁচাতে পারবেন না? পারবেন না? বিশ্বনবী তাকে 3খানা উত্তর দিলেন প্রশ্নের। নাম্বার 1, আয়েশা রে, কিয়ামতের দিন এত কঠিন দিন রে আয়েশা, যেদিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3খানা এমন জায়গা হবে রে আয়েশা, তুমি শোনো, যেই জায়গায় আমি কঠিন 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 স্থানে পড়ে যাব, কঠিন পরীক্ষার মধ্যে পড়ে যাব রে আয়েশা। তোমাকে কোনো মতেই উত্তর দিতে পারছি না এবং কোনো মতেই তোমাকে উদ্ধার করার ক্ষমতা আমার হবে না। আয়েশা রে, আয়েশা রে, শুনে নাও রে আয়েশা, কর্ণপাত করে শুনে নাও রে আয়েশা। আমি বিশ্বনবী বলছি, কিয়ামতের ময়দানে 2খানা সার্টিফিকেট দেওয়া হবে। একটা সার্টিফিকেট ডান হাতে দেওয়া হবে, একটা সার্টিফিকেট বাম হাতে দেওয়া হবে। বাম হাতে যে সার্টিফিকেটটা দেওয়া হবে, ওই বাম হাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা জাহান্নামে যাবে, আর ডান হাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তিরা জান্নাতে যাবে। আয়েশা রে, কোনো ক্রমে যদি তোমার বাম হাতে সার্টিফিকেট লেগে যায়, তবে আমি বিশ্ব নবী বলছি, আমার ক্ষমতা নাই যে তোমার বাম হাতের সার্টিফিকেটটাকে খুলে দিয়ে ডান হাতে বেঁধে দেব। এই রকম ক্ষমতা আমি নবী মুহাম্মদ রাখি না। আয়েশা, শোনো 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 শোনো, কিয়ামতের ময়দানে এইভাবে 2টো নেকি পাল্লার দাঁড় করা হবে, 2টা পাল্লাকে দাঁড় করা হবে, একটা নেকির পাল্লা আর একটা পাপের পাল্লা। যদি তোমার পাপের পাল্লাটা কোনো ক্রমে ঝুঁকে যায় আর নেকির পাল্লাটা ছেড়ে যায়, এক কথায় পাপের পাল্লাটা ভারী হয়ে যায় আর নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমি বিশ্বনবী, আমার ক্ষমতা নাই যে তোমার নেকির পাল্লাটাকে ভারী করে দিয়ে পাপের পাল্লাটাকে হালকা করে দেব। এতটুকু ক্ষমতা আমি নবী মুহাম্মদ রাখছি না। আম্মা জান আয়েশাকে বিশ্বনবী বললেন, আয়েশা শুনো 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 শুনো, আরেকটা প্রশ্নের জবাব তুমি শুনে নাও। কিয়ামতের ময়দানে জাহান্নামের অপর অংশ দিয়ে রে আয়েশা একটা ফুলসাতের রাস্তা রয়েছে, যেই রাস্তাটা চুল থেকেও পাতল এবং তরবারির থেকে পাতিকুরের চেয়েও ধারালো। ওই রাস্তা দিয়ে প্রত্যেক মানুষকে পার হতে হবে রে আয়েশা। তুমি যদি ওই রাস্তা দিয়ে পার হতে গিয়ে বেঁধে যাও, জাহান্নামের একটা আকর্ষা তোমাকে চেপে ধরে নাই, জাহান্নামের একটা বংশী তোমাকে চেপে ধরে নাই, আমি বিশ্ব নবী বলছি, আমার ক্ষমতা নাই যে তোমাকে ওই জায়গা থেকে ছুটিয়ে পার করে জাহান্নামের ওই লোহার বংশী থেকে নিষ্কৃতি দিয়ে পার করে তোমাকে দিতে পারবো। এতটুকু ক্ষমতা আমি নবী মুহাম্মদ রাখি না। কঠিন জায়গা জাহান্নাম, কঠিন জায়গা পুলসরাত। আমাদের জীবনের উদ্দেশ্যকেই আমরা ঠিক করতে পারলাম না। সারাটা জীবন শুধুমাত্র পৃথিবীর পিছনেই ছুটলাম, কিন্তু আখেরাতের জান্নাত নামক স্থানকে ধ্বংস করে দিলাম। আমরা মেইন পয়েন্টে আসতে পারলাম না। সম্মানিত মুসলিম জাতি, একটা বিষয় আপনাদের বলি, পৃথিবীর পিছনে আমরা যেভাবে ছুটি, যতটাই ছুটি,
ছুটতে হবে, রোজগার করতে হবে, হালাল পথে যেতে হবে, খেতে হবে, চলতে হবে, সবই ঠিক আছে, কিন্তু আখেরাতের বিষয় নিয়ে, আখেরাতের সাবজেক্টগুলো নিয়ে আমাদের কাছে ভাবনা চিন্তা করার মতো সময় নেই। কেন নেই? এই জন্য নেই যে আখেরাতের প্রতিদানটা, আখেরাতের বদলাটা এটা কিন্তু বাকিতে, নগদে হচ্ছে না, নগদে হচ্ছে না। নগদে যদি হতো তাহলে আমরা আখেরাতের পিছনে ছুটতাম পৃথিবীকে বাদ দিয়ে। কেন জানেন? মৃত্যু, পৃথিবীতে এসেছি তার একটা সিরিয়াল আমাদের কাছে আছে, কিন্তু আমরা চেষ্টা করি পৃথিবীতে আসার সিরিয়াল, দাদু এসছে, তারপরে বাবা এসছে, তারপরে আমরা এসছি, তারপরে আমাদের ছেলেমেয়েরা আসবে, তারপরে তাদের ছেলেমেয়েরা আসবে, সিরিয়াল একটা কাজ করছে। কিন্তু যাওয়ার পথে দেখা গেল মিডিল থেকে আল্লাহ একজনকে টেনে নিলেন, শেষ থেকে একজনকে টেনে নিয়েছেন। বৃদ্ধটা বসে আছে, বৃদ্ধাটা বসে আছে, আছে পৃথিবীতে, কাকে যে কখন থেকে উঠিয়ে নেবে আল্লাহ, আল্লাহই ভালো জানেন। তাহলে আমরা এত কিছু বুঝি, দেখি, আপনি জাহান্নাম বাদ দিয়ে দেন, জান্নাত বাদ দিয়ে দেন, পরকাল সব বাদ দিয়ে দেন, একটা জায়গায় আসেন। আমরা যদি সব কিছুকে বাদ দিই, কবর বলে একটা যে জায়গা, দাদুর লাশ পিতা, পোতার লাশ দাদু, ছেলের লাশ পিতা, পিতার লাশ ছেলে, কোটি কোটি কাঁধে করে কবরে রেখে আসছে, তার জাজল্যমান প্রমাণ আমরা চোখের সামনে দেখতে পাই। এটা বিশ্বাস অবিশ্বাস করার কিছু কারণ আছে ভাই? কিচ্ছু নেই। এবার আসুন একটা জায়গায় আসি আমরা। সাহাবীদের এটাই জীবন যে তারা কোনোদিন নিজের চোখ দিয়ে ইসলাম বাদ দিয়ে অন্য কিছু দেখেননি। এখন আমি এখানে যারা নামাজ পড়ে না কিংবা যারা রোজা করেনি তারাকে জরিমানা করা হবে। ধরেন ইমাম সাহেব একটা আইন পাস করেছেন, এবার আপনার ছেলে নামাজ পড়েনি কিংবা রোজা করে না, আপনি এসে কিন্তু আর বলবেন না যে আমার ছেলে পড়ে না, বলবো 30,000 টাকা জরিমানা লাগবে কিংবা সেটাকে একটু শাস্তি দিবে বা বকাবকি করবে, আপনি বলছেন না এসে। কিন্তু সাহাবাদের ইতিহাস কি ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান গজওয়ায়ে বদরের যুদ্ধে অমুসলিমদের পক্ষ থেকে লড়াই করছে, আর আবু বকর মুসলিমদের পক্ষ থেকে লড়াই করছে। বাপ বেটা যুদ্ধ, গজওয়ায়ে বদরের যুদ্ধ ইসলামের দ্বিতীয় হিজরিতে সংঘটিত হয়েছিল। বাপ বেটার মধ্যে যুদ্ধ, বেশিরভাগ আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ। মানে কারো ছেলে মুসলিম হয়েছে, কারো নানি মুসলিম হয়েছে, কারো দাদু মুসলিম হয়েছে, কারো বাবা মুসলিম হয়েছে, ও মুসলিম আর ছেলে অমুসলিম, ওইভাবে যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ। তো হযরতে আবু বকরের ছেলে আব্দুর রহমান অমুসলিমদের পক্ষে আছে, আর আবু বকর কোথায়, কার পক্ষে আছে? মুসলমানদের পক্ষে আছে। লড়াই চলছে, লড়াই চলতে চলতে যুদ্ধের শেষে হাসি মুখে আব্দুর রহমান বলছে, আব্বু অনেকবার পেয়েছিলাম সুযোগ বদরের যুদ্ধে, কিন্তু আপনাকে হত্যা করিনি, কারণ আপনি আমার বাপ, আপনার রক্ত আমার শরীরে বইছে, এই জন্য মারতে পারিনি। আবু বকর বলল, বেটা আব্দুর রহমান, কর্ণপাত করে শুনে নাও রে বেটা, তুমি বেঈমান ছিলে, তোমার বেঈমানি চোখ দিয়ে তুমি আমাকে দেখেছিলে, মারতে পারোনি। আমি ইমানদার ছিলাম বদরের যুদ্ধে রে বেটা, তুমি যদি আমার কথাটা শোনো, আমার উত্তরটাও শুনে নাও, তুমি আমাকে সুযোগে পেয়েছিলে, মারতে পারোনি, কিন্তু আমি তোমাকে কি করতাম শোনো। আবু বকর মানে সবচেয়ে সরল, নম্র, ভদ্র, সভ্য একজন ব্যক্তি। ইসলামের ইতিহাসে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মানুষ, নবীদের পরে নবীকুল নির্বিশেষে সবচেয়ে দামি মানুষের নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর জবাবটা দিলেন, বেটা আব্দুর রহমান, তুমি পেয়েছিলে, মারতে পারোনি, তুমি আমার জবাবটা শোনো। একবার যদি কোরআনের কাছে এসে, নবীজির কাছে এসে তরবারি দিয়ে হুমকি দিতে, আমি হযরত আবু বকর তোমাকে জবাবটা দিচ্ছি, তোমাকে দুনিয়া দেখতে দিতাম না, দুনিয়া থেকে খতম করে দিতাম। একবার শুধু ইসলামের বিরুদ্ধে হুঙ্কার দিতে, একবার শুধু কোরআনের বিরুদ্ধে হুঙ্কার দিতে, আর আমার তরবারির নিচে পড়তে। কে সে ব্যক্তি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের শেষ প্রান্তে নবীজি সকল সাহাবীকে দেখছেন, সকল সাহাবীকে, একজন সাহাবীকে দেখতে পাচ্ছেন না, একজন সাহাবীকে দেখতেই পাচ্ছেন না বদরের যুদ্ধের শেষে। তখন উনি বলছেন, নবীজি শুধু এই ভাষাটাই বলছেন, খুব ভালোবাসতেন ওই সাহাবীকে, আইনা আবু ওবাইদা বিন জাররাহ, আইনা আবু ওবাইদা বিন জাররাহ, আইনা আবু ওবাইদা বিন জাররাহ, আইনা আবু ওবাইদা বিন জাররাহ। সাহাবারা রে, আমার প্রিয় ভালোবাসার সাহাবী আবু ওবাইদা বিন জাররাহ কোথায় আছে, একটু ডেকে দাও। তার লাশ কি তোমরা ও বদরের প্রান্তে পাচ্ছ নাকি, একটু ডেকে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুঁজতে গেলাম আপনার
সাহাবী আবু উবাইদা বিন জাররাকে আমরা খুঁজতে গেলাম। একজন সাহাবী এসে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের প্রান্তে আপনার সাহাবী আবু উবাইদা বিন জাররা এক কোণে, ময়দানের এক কোণে বসে বসে এত কাঁদছে নবী, এত কাঁদছে গো নবীজি, যে আপনার সাহাবার চোখ দিয়ে জল দাড়ি দিয়ে বয়ে মাটিগুলো ভিজে থপথপে হয়ে গেছে। বিশ্বনবী বললেন, কেন কাঁদছে আমার সাহাবী, কেন কাঁদছে আমার সাহাবী আবু উবাইদা বিন জাররা? বিশ্বনবী এক পা করে ছুটে গেলেন বদরের প্রান্তে। দেখেন আবু উবাইদা বদরের প্রান্তের এক কোণে বসে অঝোর নয়নে কাঁদছেন, এত কাঁদছেন, বাচ্চা ছেলের মতো কাঁদছেন, দুঃখ প্রকাশ করছেন আর কাঁদতে শুরু করেছেন। আবু উবাইদাকে নবীজি বলেন, ইয়া আবু উবাইদা মা ইউবকিকে, ইয়া আবু উবাইদা মা ইউবকিকে, ইয়া আবু উবাইদা। আবু উবাইদা রে, কোন শক্তি তোমাকে কাঁদিয়েছে, কোন শক্তি তোমাকে কাঁদিয়েছে, কোন কষ্ট তোমাকে কাঁদিয়েছে রে আবু উবাইদা? দয়া করে একটু জবাবটা দাও। আবু উবাইদা বললেন, উঠেই আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ কাঁদায়নি, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ হত্যা করেনি, আমার জীবনের কষ্ট কেউ আমাকে দেয়নি, কিন্তু নবীজি গো, একটা বড় ভুল করে দিয়েছি গো নবী। ভুলটা কি রে আবু উবাইদা? আবু উবাইদা বিন জাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাতালতু আবি, আমি নিজেই আমার বাপকে হত্যা করে দিয়েছি বদরের প্রান্তে, আর হত্যা করে দিয়ে আমার এখন আমি ইয়াতীম হয়ে গেছি, আমি নিজের হাতে নিজের বাপকে হত্যা করে ইয়াতীম হয়ে গেছি গো নবীজি। বিশ্বনবী বললেন, আবু উবাইদা লেমা কাতালতা ইয়া আবু উবাইদা, আবু উবাইদা কেন হত্যা করেছো বদরের প্রান্তে তোমার বাবাকে? দয়া করে উত্তরটুকু দাও, কেন তুমি নিজের বাপকে হত্যা করতে গেলে? আবু উবাইদা বিন জাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হত্যা করার পিছনে একটা বড় কারণ রয়েছে, কারণটুকু আপনার সামনে বাস্তবায়ন করছি। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বাকে কোনোদিন হত্যা করতাম না। কেউ কি নিজের বাবাকে হত্যা করে গো নবীজি? আমি কোনোদিন হত্যা করতাম না। হত্যা করে দেওয়ার পরে ভিতরে কলিজা ফেটে যাচ্ছে আমার, আমি কেন নিজের বাপকে হত্যা করে দিয়ে ইয়াতীম হয়ে গেলাম? আমি বদরের প্রান্তে তরবারি নিয়ে অমুসলিমদের দিকে ছুটছিলাম, এমন সময় দেখতে পেলাম যে আমার আব্বা এইভাবে তরবারি নিয়ে আপনাকে ঝাড়তে যাবে, আর এই মুহূর্তে আমি তরবারি দিয়ে তাকে হত্যা করে দিয়েছি বদরের প্রান্তে গো নবীজি। আমি যদি তাকে হত্যা না করতাম, ওই তরবারিটা আপনাকে ছেড়ে দিত। বিশ্বনবীর সাহাবী আবু উবাইদা বিন জাররা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি সবারই কষ্ট সহ্য করতে পারবো গো নবী, ইয়াতীম হয়ে পৃথিবীতে থাকতে পারবো, মাওড়া হয়ে পৃথিবীতে থাকতে পারবো, সবাইকে বাদ দিয়ে ছেড়ে পৃথিবীতে থাকতে পারবো, কিন্তু আল্লাহকে এবং আপনাকে ছেড়ে পৃথিবীতে থাকতে পারবো না অন্ধকারাচ্ছন্নে। অতএব নবীজি গো, আমি আপনাকে হারিয়ে দিতে পারবো না, আপনাকে হারিয়ে পৃথিবীতে থাকতে পারবো না, এই জন্য আব্বাকে হত্যা করে দিয়েছি, কিন্তু আপনাকে পৃথিবীতে বাঁচানোর রাস্তা করে দিয়েছি। বিশ্বনবী আবু উবাইদা বিন জাররাকে বললেন, লেমা কাতালতা ইয়া আবু উবাইদা, লেমা কাতালতা আবাকা ইয়া আবু উবাইদা। বিশ্বনবী এই ভাষাটুকু বললেন, কিন্তু অন্য কিছু আর বলতে পারলেন না। বিশ্বনবীর সাহাবী আবু উবাইদা বিন জাররা নবীজিকে বাঁচাতে গিয়ে নিজের বাপকে পর্যন্ত ছাড়লেন না। ওই ইসলামটা এত সহজে আসেনি। চারটা ভদ্রতা দিয়ে, চারটা স্ট্যান্ডার্ড কথা বলে, চারটা স্ট্যান্ডার্ড জীবনযাপন করে একটা টাইলস মার্কা বাড়ি করে দিয়ে ইসলাম আসেনি বন্ধু। ইসলাম বহু কষ্টে এখানে এসেছে। ইসলামকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং কষ্ট করে হলেও ইসলামকে টিকিয়ে রাখার, ইসলামের নীতিমালাগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে। উদ্দেশ্য কি? যখনই একটু স্ট্যান্ডার্ড হয়ে গেল একজন ব্যক্তি, তখন আর তার বাড়িতে পর্দা নেই, তার বাড়িতে ইসলাম নেই, ইসলামের তখন আর কোনো মূল্য নেই, তখন ওই স্ট্যান্ডার্ডই ঝেড়ে নিজের জীবনযাপন করছে, ইসলামকে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করছে না। অত সহজে ইসলাম আমাদের কাছে আসেনি। সাহাবারা নিজের বাপকে পর্যন্ত ইসলামের জন্য ছাড়েনি। আমি আপনি কে? হরিদাস পাল নিজের বাপকে পর্যন্ত ছাড়েনি সাহাবীরা, নিজের বাবাকে পর্যন্ত হত্যা করতে কুণ্ঠাবোধ করেননি। কারণ ইসলাম, যেই ইসলাম আমরা আজকে আনন্দ চিত্তে পেয়েছি, কোথায় দেখবেন একজন সাহাবী নামাজ পড়েছে আর একজন সাহাবী পাহারা দিয়েছে।
যে কোথায় কে এসে হামলা করে দিবে। এইভাবে ইসলাম ছিল। এখন বাধা নেই, 1000 বার মসজিদে যান, কেউ বাধা দিবে না আপনাকে। 1000 বার মসজিদে গিয়ে নামাজ পড়েন, কেউ বাধা দিতে আপনাকে আসবে না। কিন্তু আপনি যাচ্ছেন না। যেদিন তালা পড়ে যাবে মসজিদে, সেদিন যাওয়ার চেষ্টা করলো, আর যেতে পারবেন না বন্ধু। অতএব ওই জায়গাটা থেকে ফিরে আসার চেষ্টা করুন এবং সঠিক জায়গায় নিয়ে আসার চেষ্টা করুন। ভাই, একটি বিষয় আপনাদের সামনে বলবো। সম্ভবত এটা শিশু মাদ্রাসার একটা জালসা, এবং আব্দুল আউয়াল সাহেব আছেন, যথাযথ হয়তো কালেকশন করবেনই, কিন্তু একটু ইঙ্গিত আমার কাছে আছে প্রথম থেকেই। যেহেতু আমার সময় প্রায় শেষ লগ্নে, 8:30 পর্যন্ত সময় দেওয়া আছে, মানে 15-20 মিনিট টাইম আর আছে ইনশাল্লাহ। এই 15-20 মিনিটের মধ্যে আমি দুটো কথা আপনাদের বলবো। যে মাদ্রাসা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই কথাটা মাথায় রাখেন। আমাদের মেরুদণ্ড কি ভাই? আমি ওয়াজ করে দিয়ে 1 ঘন্টা ওয়াজ করে চলে গেলাম, আমার পরবর্তী বক্তা 1.5 ঘন্টা বক্তব্য রাখবেন, তার পরবর্তী বক্তা 1 ঘন্টা বক্তব্য রাখবেন। কটা নামাজ ধরবে আর কয়টা ধরবে না আমার জানা নেই। তবে হ্যাঁ, যারা এই মাদ্রাসা খুলে রেখেছে, মাদ্রাসা চলছে, এখান থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হবে, এখান থেকে যে বাচ্চারা তৈরি হবে, তারা যে দায়ী তৈরি হবে, এরা বিভিন্ন এলাকায় ইসলামের দাওয়াত দেবে এবং তারা অবশ্যই নামাজ পড়বে, পরিবারকে নামাজ পড়ানোর চেষ্টা করবে, সঠিক পথে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনারা উঠবেন না কেউ। আমি ইসলামী ভালো ভালো সঙ্গীত বলবো, কিছু হাদিস বলবো মাঝখানে। আমি বেশি সময় নেব না আপনাদের কাছে। ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করব, আমার পক্ষ থেকে মা বোনদের কাছে একটা চাদর নিয়ে যাবেন। আমার পক্ষ থেকে আমি প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। যতগুলো এখন সিজনাল টাইম, শারীরিকভাবে আমি অনেকটাই অসুস্থ। গত সেশন থেকে আমাকে যারা দেখছেন তারা অবশ্যই চেহারা দেখে বুঝতে পারছেন। অতএব যারা আছেন ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করব, আপনারা একটু আমার সামনে এগিয়ে আসুন। আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা উঠবেন না। আমার এই চাদরটা যাবে 1 টাকা, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে যা পারবেন ওখানে বসেই দেবেন। আমি বক্তব্যটা থামাবো না ইনশাআল্লাহ। তো একবার মহিলাদের দিকে আর পুরুষদের দিকে দুটো কাজ আপনাদের করতে হবে ইনশাআল্লাহ। এই দুটো কাজ করার জন্য অনুরোধ করছি। ভলেন্টিয়ার কারা আছেন? মহিলা ভলেন্টিয়ার আছে নাকি ওদিকে? মহিলা ভলেন্টিয়ার কি আছে ওই সাইডে? মহিলারা আসবে, আবার কারো বাচ্চার সমস্যা হবে, আবার কেউ বাড়ি চলে যাবে, দানটা দিতে অসুবিধা হবে। অতএব মহিলাদের একবার দান উঠে যাক, তারপরে আবার যখন তারা নতুন পুরাতন হবে, কেউ হয়তো যাবে, কেউ হয়তো আসবে, কেউ হতে পারে মেবি, তখন ওই দানের পর্বটা ঠিক থাকবে। এই জন্য ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করব যে আপনারা মহিলা ভলেন্টিয়ার দিয়ে মহিলাদের মধ্যে, আর পুরুষ ভলেন্টিয়ার দিয়ে আমার এই চাদরটা দিয়ে যাবেন। যে যা পারবেন 200, 500, 1000, 2000 একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ, একটু দিয়ে যাবেন। বলার উদ্দেশ্য কি, আমি কিন্তু হাদিস কোরআন বলতেই থাকবো, দানের পর্বটা আপনারা দিয়ে যাবেন। কেউ নাই? যুবক ভাই নাই? মাদ্রাসার তরফ থেকে কোনো ছেলে নেই? এবার একটা হাদিস বলি আপনাদের সামনে। জান্নাত কি জিনিস এবং আমাদের জীবনের উদ্দেশ্য যেহেতু জান্নাত পাওয়া, একটু এই চাদরটা পুরুষদের মাঝে ধরতে হবে, মহিলাদের দিকে মহিলাদের ভলেন্টিয়ার দিতে হবে। ওরা একটু বলে দেন। মহিলা ভলেন্টিয়ারদের বলছি যে আপনারা আমার এই কথা আওয়াজ যে পাচ্ছেন, একটা ওড়না কিংবা কিছু একটা রুমাল আপনারা মহিলাদের মধ্যে ধরে ইমিডিয়েট 20 মিনিটের মধ্যে দানটা উঠিয়ে নিয়ে আসেন। একটু আসুন ভাই, আমি কিছু সঙ্গীত বলবো, কিছু হাদিস বলবো, একটু এগিয়ে আসুন। মানে বেশি সময় আমাদের হাতে নেই, একটু এগিয়ে আসুন। আমাকে যে টাইম বরাদ্দ করেছেন স্যার, মাত্র আর 18 মিনিট টাইম আছে। অতএব একটু আসুন, একটু আসুন। আমি সঙ্গীতগুলো বলবো, ইসলামী সঙ্গীত, এবং আমি যে সঙ্গীতগুলো বলি ইনশাআল্লাহ শিরক এবং বেদাত মুক্ত। তাছাড়াও কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তৈরিকৃত সঙ্গীত, যেগুলো অর্থবোধক এবং যেটা শুনলে বক্তব্য শোনার মতোই আপনার কাজ হবে ইনশাআল্লাহুল আজিজ। একটু আসুন, আমি বলবো কিছু, একটু আপনারা এগিয়ে আসুন এবং চাদরটা ইমিডিয়েট নিয়ে যান আমার পক্ষ থেকে। একজনও ফাঁকা থাকবেন না, 200, 300, 500, 1000 একটু দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মানুষের সমাগম এটা ভালো নেই, মানুষের সমস্যা। 9 পর্যন্ত চলে আর মনে হয় এই টাইমটা দিয়ে 9 পর্যন্ত চলে। একটু আসুন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আসুন ভাই একটু আসুন, যারা চাদর যাদের কাছে গেছে কেউ ফাঁকা হাত দিবেন না, 10 টাকা হলেও হেল্প করবেন চাদরে ইনশাল্লাহ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটা ভালো জায়গায় দিবেন। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ওই বেনামাজি MBBS, ওই বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবারে জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমার, আর গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তুলনা, স্বামীর হয় না তুলনা মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ওই বেনামাজি MBBS, ওই বেনামাজি MBBS ইঞ্জিনিয়ার চাই না মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক নামাজি মাওলানা। গভীর রাতে ঘুম ভাঙিয়ে উঠবে মোর স্বামী, নিজের হাতে ঢেলে দেব অজুর ওই পানি। গভীর রাতে ঘুম ভাঙিয়ে উঠবে মোর স্বামী, নিজের হাতে ঢেলে দেব অজুর ওই পানি। আর পাশাপাশি তাহাজ্জুদের, আর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়ব 2 জনা, নামাজ পড়ব 2 জনা মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা, ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। ভাই একটা চাদরে কিন্তু ভালো করে দান করবেন, ভালো করে। শোনেন শোনেন ওগো শোনেন, শোনেন শোনেন ওগো শোনেন শ্রোতাগণ, কেন করা হয়েছে এই জলসার আয়োজন। এই যে ভারতবর্ষ তার নাম, এই যে ভারতবর্ষ তার নাম হিন্দুস্তান। এদেশে বাস করি মোরা বহু মুসলমান, মুসলমানদের ধর্মীয় ভাষা হয় আরবিতে, আর আরবি শিক্ষা হয় কেবলই মক্তব মাদ্রাসাতে। এদেশের সরকারি শিক্ষার খরচ করেন না বহন, খরচের যোগান দেই যত এই এলাকার মানুষজন। তিল তিল দান এসে, তিল তিল দান এসে হয় যে দানের
পাহাড়, এটাই বিশ্ব মাঝে মুসলিমদের অহংকার। শোনেন শোনেন ওগো শোনেন শ্রোতাগণ, কেন করা হয়েছে এই জলসার আয়োজন। বেনামিতে ৫,০০০ টাকা দান করেছে, নারে তাকবীর। ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন, দেখছেন কত যোগ্য পিতা সন্তানদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার সন্তানদের পৃথিবীতে কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দয়াময় রব্বুল আলামিন, অসুস্থ থাকলে তুমি আরোগ্য দান করো, যারা কেউ যদি মারা যায় তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, এবং তাদের সন্তানদের তুমি দ্বীনি পথে কবুল করো। আমি সঙ্গীতগুলো একটানা বলে যাচ্ছি, এবং দানের পর্বটা আপনারা ঢিল করবেন না, অবশ্যই ঢিল করবেন না, একটু ভালো করে দেবেন, কেউ খালি হাত দেবেন না। 10 টাকা হলেও আমার ওই চাদরে দেবেন, ইনশাআল্লাহ প্রাণ করে দোয়া করবো। একটু আসুন ভাই, একটু আসুন তো ভাই, একটু আসুন, একটু আসুন, একটু আসুন ভাই, যারা দিবদিশি মনে করছেন একটু আসুন, একটু করে আসলে একটু করে তিল তিল দান দেবেন, আমাদের ইনশাআল্লাহ এই মাদ্রাসা ভরে যাবে। একটু করে আসুন, একটু করে আসুন ভাই, একটু আসুন। যারা দিবদিশি মনে করছেন চাদরে ভালোভাবে দিবেন ইনশাআল্লাহ, একটু দেন, এমনি ছাড়বেন না, অবশ্যই একটু দেবেন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমরের যুগ ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। কত আজ বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল করেছো খালি। কত আজ বিধবা হলো যে নারী, কি পাপে মায়ের কোল করেছো খালি। জানি না কত কাল সন্তান হারানো জল, জানি না কত কাল পিতা মাতা হারানো জল, জানি না কত কাল স্বজন হারানো জল। নির্বাক জবানে কাঁদবে, শান্তির দিন ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। ৫,০০০ টাকা ভাই একটা পেয়েছি, আর একটা কলম পাবো না? এই মাত্র কয়েক মিনিটের মধ্যে আর একটা কলম পাবো না ইনশাআল্লাহ? একজন মানুষ বলেন যে ৫,০০০ টাকা দেবো, ইনশাআল্লাহুল আজিজ। যতগুলো প্রোগ্রাম এবছর করবো তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবো। একটু আরেকটা কলম ৫,০০০ টাকা দাতা আর একজন যারা আছেন ভাই, চাদর যাদের কাছে ঘুরছে ওরা অবশ্যই একটু ভালোভাবে দানটা করবেন। আমি চাদরটা পাঠিয়েছি, ১ টাকা ২ টাকা হলেও দান করবেন ইনশাআল্লাহ। একটু আসুন ভাই। বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে বন্দে ভারত ফেল। এখনকার ছেলে পিলার বাইক চালা ভাই, ৮০-তে উঠিয়ে দিচ্ছে, পরের দিন দেখা গেল অ্যাক্সিডেন্ট হয়ে 4টা মারা গেছে। ঘটনা আপনার দিকে ঘটছে এটা? বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে বন্দে ভারত ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক, দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নাই। ভাবতা উত্তরপাড়া ২০,০০০ টাকা দিয়েছেন, মৃত্যু স্বামীর নামে দোয়া চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, এটা হচ্ছে ভাই ফারমায়েশি দোয়া। আল্লাহ রসুলকে সাহাবীরা বলতেন, রসুল একটু দোয়া করে দেন। আল্লাহ রসুল দোয়া করেছেন বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য দোয়া করে দেন হুজুর, বৃষ্টির খুব দরকার, দোয়া করেছেন। আমি বলি হাজাল হাদিস খাসুল লিল ইস্তিসকা আমলি জরুরা, এই হাদিসটা খাস করা হয়েছে ইস্তিসকার জন্য নাকি প্রয়োজনে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করা যাবে, এই জন্য কোনটা?
আমার দরকার চাদর এসছে, এবার গোনা হয়নি এখনো। আচ্ছা গুনেন, গুনবো? গুনেন। আর মহিলাদের দিকে দেখেন, একটু একটু দেখেন, একটু বলি। এই বোন তার স্বামীর জন্য দোয়া চেয়েছে, দয়াময় রব্বুল আলামিন তার স্বামী মৃত্যু, তার কবরের শাস্তি তুমি মাফ করো, অন্ধকার কবরে আলো জ্বালিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের লেবাস পরিয়ে দাও, কবরের স্বামীর কবরকে চোখের জ্যোতি পর্যন্ত প্রশস্ত করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। স্ত্রীকে হেফাজত করো, সন্তানদের হেফাজত করো। স্বামী মরে যাওয়া, স্ত্রী মরে যাওয়া, স্বামীর পক্ষে স্বামী মরে যাওয়া স্ত্রীর পক্ষে কত যে যন্ত্রণাদায়ক। উনি 20,000 টাকা দান করেছেন শিশু মাদ্রাসায়, ইসলামকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, তার জন্য। মনে হয় 5,000 টাকা আরেকটা পাচ্ছি মনে হয় নাকি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, শঙ্করপাড়া পূর্বপাড়া সমাজ 3,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে সদর করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন, বাইকটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে বন্দে ভারত ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের, আমার কিছু নয়। চল রে আমার মোটর গাড়ি, জোরসে মারো টান, কে কি বলে শুনবো না, আজ ধরছি চেপে কান। আহা আহা কি মনোরম গায়ের পাকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করবো রে আজ নাস্তা। এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্থ ঝোলা রেখে। গতি আরো বাড়িয়ে দিলাম, পথটা পেয়ে সরু, গতি আরো বাড়িয়ে দিলাম, পথটা একটু সরু। হঠাৎ দেখি সামনে আমার মস্ত বড় গরু, ধাক্কা মেরে হুন্ডায় আমার পড়লো গিয়ে খাদে। তখন আমার হুঁশ ছিল না, ফিরছে 2 দিন বাদে। হুঁশ ফিরিয়ে চেয়ে দিকে, হুঁশ ফিরিয়ে দেহের দিকে চেয়ে দেখি ভাই, আমার যে 2 পা ছিল তার একটা সাথে নাই। এই দৃশ্য দেখে আমার, এই দৃশ্য দেখে আমার চমকে গেল গা, বাইকটা নাকি ঠিকই আছে, আমার গেছে পা। ঘরে বসে কাঁদি যদি, ঘরে বসে কাঁদি যদি, পাটা পেতাম ফিরে, ইড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। আর হবে? মনকে বলি মন যদি তুই, মনকে বলি মন যদি তুই বুঝতিক 2 দিন আগে, তবে কি তোর পা হারিয়ে পঙ্গু হওয়া লাগে। নারে তাকবীর। যুবকেরা, এত জোরে বাইক ছাড়িও না। একটা সময় ধাক্কা মেরে যখন তোমার পাটা চলে যাবে, হাতটা চলে যাবে, জীবনটাই চলে যাবে, তখন তুমি হাজারো তপস্যা করে এই পা, এই হাত, এই জীবন আর ফিরিয়ে পাবে না। সম্মানিত মুসলিম জাতি, সাহাবারা নিজের জীবনকে আল্লাহর পথে দিয়েছেন। জিয়াদ বিন সাকান বলে একজন সাহাবী রাসূল, জিয়াদ বিন সাকান বলে একজন সাহাবী রাসূল, কান করে শুনুন ভাইয়া। জিয়াদ বিন সাকান বলে একজন সাহাবী রাসূল, যুদ্ধ চলছে, শরীরে তীর লাগছে, 1 নয় 2 নয় 72 খানা তীর শরীরে লেগেছে জিয়াদের। 72 খানা তীর লেগে 73 নম্বর তীর যেমন লেগেছে, একেবারে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। হঠাৎ করে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা ছিলেন? তালহা এবং জুবাইর 2 জন সাহাবী জিয়াদ বিন সাকানকে নিয়ে চলে গেলেন। মারহাম পট্টি, ব্যান্ডেজ যেখানে করা হয়, ওই ব্যান্ডেজের জায়গাতে জিয়াদ বিন সাকানকে নিয়ে গেলেন। জিয়াদ বিন সাকানের যেখানে 72 খানা তীর লেগেছে, ওই 72 খানা তীরের জায়গাতে জিয়াদ বিন সাকানের শরীরগুলোকে ফুঁড়ে ফুঁড়ে সেই তীরগুলোকে বের করে করে সেখানে ব্যান্ডেজ করা হলো। জিয়াদ বিন সাকানকে সঙ্গে সঙ্গে তালহা এবং জুবাইর বলছেন, জিয়াদ বিন সাকান রে, তুমি দয়া করে এখানে আরাম করো, রেস্ট হিয়ার, এখানে রেস্ট নাও, এখানে আরাম করো, এখানে বিশ্রাম নাও, তোমাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না। হযরতে জিয়াদ বলেন, ওরে নবীজির সাহাবারা শুনে রেখে দেন, আমার নবীজি জিহাদের ময়দানে যুদ্ধ করবে, আর আমি জিয়াদ বিন সাকান
আমি কি করে ওইখানে খালি হাত বসে থাকতে পারি? আমি আরাম নেওয়ার মতো, বিশ্রাম নেওয়ার মতো সাহাবী রাসূল আমি নয়। আমি অবশ্যই যাব, অবশ্যই যাব, অবশ্যই যাব। তালহা এবং জুবাইর বলেন, তুমি কি করে সেখানে যাবে যে যুদ্ধ করতে? তোমার শরীরে ৭২খানা তীরের জখম রে জিয়াদ, ৭২খানা তীরের জখম লাগার পরে কি করে সম্ভব তুমি এই তীরের জখম লেগে কি করে তুমি যুদ্ধ করবে? জিয়াদ বলেন, নবীজি থাকবে আর আমি ঘরে বসে বিশ্রাম নেব, এটা কোনোদিন সম্ভব নয়। অবশ্যই আমি যুদ্ধের ময়দানে যাবই যাব। জিহাদের ময়দানে নিয়ে গেলেন। জিয়াদ বলেন, কোন দিকে ইসলাম বিরোধী শত্রুরা, আমাকে মুখটা ওই দিকে করে দাঁড় করিয়ে দাও। ওই দিকে মুখটা করে জিয়াদকে দাঁড় করিয়ে দেওয়া হলো। জিয়াদ এইভাবে মুখটা নিয়ে আছে, আরও তীর জিয়াদের শরীরে লাগতে লাগলো। এক নয়, দুই নয়, মুআররিখিন ইকরাম এবং ঐতিহাসিকবিদেরা বলেন ৯২খানা তীর। তারিক ইবনে হিশামের মধ্যে ঘটনাটা এসছে। ৯২খানা তীর লাগার পরে যখন ৯৩খানা তীর, ৯৩ নম্বর তীরটা লেগেছে জিয়াদের শরীরে, জিয়াদ এই বলে চিৎকার করতে করতে ওখানে যুদ্ধের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেছে। বিশ্বনবী ওখানেই বসেছিলেন, দাঁড়িয়েছিলেন। চট করে আল্লাহর নবী এইভাবে জিয়াদের মাথাটাকে কোলে করে নিলেন। আর জিয়াদের মাথাটাকে কোলে করে নিয়ে বিশ্বনবী বললেন, আহারে জিয়াদ, এত তীরের জখম রে জিয়াদ, এত তীরের জখম রে জিয়াদ। বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল বইছেন। নবীজির এই জলগুলো, ফোঁটাগুলো, কয়েকটা ফোঁটা যেমনই জিয়াদের মুখমণ্ডলে পড়েছে, আবু হায়াতের মতো একেবারে যেন বিশ্বনবীর সাহাবী জিয়াদ বিন সাকানের হুঁশ ফিরে গেছে। জিয়াদ বিন সাকান যেন হুঁশটাকে ফিরিয়ে পেয়েছে। এমন অবস্থায় বিশ্বনবীর দিকে এইভাবে তাকাচ্ছেন হযরতে জিয়াদ, কিন্তু আল্লাহর নবী এইভাবে জিয়াদের চোখটাকে চেপে ধরে নিয়েছেন। হযরতে জিয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আপনার হাতটাকে আমার চোখের সামনে দিলেন? দয়া করে আপনি হাতটা টানুন, দয়া করে আপনি হাতটা টানুন, দয়া করে আপনি হাতটা টানুন। কেন আপনার হাতটা আমার চোখটাকে ঢেকে নিল? কেন আপনার হাতটা দিয়ে চোখটাকে ঢেকে নিলেন গো নবীজি? হযরতে জিয়াদ নবীজি বললেন, কেন তোর চোখ থেকে হাতটা টানবো রে জিয়াদ? জিয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুকে ভয় করি না গো নবীজি, মৃত্যুকে ভয় আমার করার পেছনে কোনো কারণ নেই। একটা কথা আপনাকে বলি, দয়া করে আমার কথাটা শুনেন। আমি আমার চোখ থেকে হাতটা কেন টানতে বলছি? আমি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব পৃথিবী থেকে, আপনার মুখমণ্ডল, পবিত্র মুখমণ্ডলটাকে দেখে তারপরে আমি আমার চোখটাকে পৃথিবী থেকে নিয়ে যাব। অতএব আমার চোখ দিয়ে আপনার মুখমণ্ডলটা দেখবো গো নবীজি, এই জন্য আপনাকে হাতটা টানতে বলছি। আল্লাহর কাছে গিয়ে একটা কথা বলবো, রব্বুল আলামিন পৃথিবীর মাটিতে আমার চোখ যার চেহারা লাশ দেখে দুনিয়া ত্যাগ করেছেন, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন আখেরি পয়গাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তার চেহারা দেখে আমি মারা গেছি, দয়া করে আমাকে জাহান্নামে দেবেন না। ও আচ্ছা, শেষ করে দিলাম ইনশাআল্লাহ। মহিলাদের দান আসেনি 14,200, মাশাআল্লাহ। ছেলেদের আর মহিলাদেরটা আসেনি, একটু দেখেন। আর শেষ একটা সঙ্গীত বলে বক্তা চলে এসছে, আমি আর কিচ্ছু বলবো না, একটাই লাস্ট গজল বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজরাইল আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শোনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, এসি খালি যাইব খালি 3 টুকরা কাপড় লইয়া, আজরাইল খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, আজরাইল খাই না ঘুষ, শুনো রে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া, এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন
দিন মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মিছে করো বড়াই, আজ মরিলে কাল 2 দিন মিছে ভবের লড়াই রে, মিছে ভবের লড়াই। আর নাম খেতে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খেতে সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার, থাকবে পড়িয়া। এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ শুনো রে ওহো মানুষ, আজরাইলে খাই না ঘুষ শুনো রে ওহো মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে, সবই রইবে পড়ে। দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন উড়ে, আপন পর হিসাব তোমার সবই রইবে পড়ে রে, সবই রইবে পড়ে। আরে কাঁদবে 2 দিন সুজন স্বজন, আরে কাঁদবে 2 দিন সুজন স্বজন, তোমাকে দিয়ে দাফন থাকবে ভুলিয়া। এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। আজরাইলে খাই না ঘুষ শুনো রে ওহো মানুষ, আজরাইলে খাই না ঘুষ শুনো রে ওহো মানুষ, কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া। এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া, এসো খালি যাইবা খালি 3 টুকরা কাপড় লইয়া। ভাইজান অনেক আলোচনা আপনাদের সামনে করলাম, অনেকগুলো সঙ্গীত বললাম, তানের পর্ব আলোচনা করলাম, যতটুকু করলাম এইটুকু যাতে আল্লাহ তাআলা কবুল করেন। এবং যে হাদিসগুলো বলেছি, ইতিহাসগুলো যেগুলো বলেছি, সেগুলো অবশ্যই আমি যথেষ্ট ভেরিফিকেশন করতে পারি আলহামদুলিল্লাহ। এই ভেরিফিকেশন করে বিশুদ্ধ সনদ আলোচনা করেছি। আল্লাহ তাআলার কাছে